সৈয়দ নজরুল ইসলাম। আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছি। জাস্ট মসজিদে কিছু ফুড বিতরণ করতেছি। দোয়া করবেন আমরা যারা মুসলমান পিপল আছি সবাই যেন ইসলামের খেদমতে আমরা কাজ করতে পারি, এবং স্পেশালি আমি এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, এবং একমাত্র আমার সন্তানের জন্য দোয়া করবেন আমরা যেন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারি, এবং সমস্ত মুসলিম পিপল যেন ইসলামের জন্য নিয়োজিত রাখতে পারি খেদমতে। আজকে আমাদের মসজিদে বিফ বিরিয়ানি দেব। বিরিয়ানির জন্য ডিম কুক হচ্ছে এবং বিফও কুক হবে। আমি বিফ আপনাদেরকে দেখাবো এবং কি সব কিছু হওয়ার পরে আমি প্যাকেট করব, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আজকের এই বিরিয়ানিটা আমরা মসজিদে বিরিয়ানি দেব, কারণটা কি বিদেশের বাড়িতে অনেক লোকের পাক করা খুবই কঠিন, ওই ধরনের ইকুইপমেন্ট নাই। আমি একটি গ্যাসের চুলা বাই করেছিলাম, সেই গ্যাসের চুলায় এই প্রথম আপনাদের বিরিয়ানি কুক করে দেখাবো। এখানকার চুলা যেই স্টাইলের, সেই চুলায় আপনি কখনো বড় পাতিল দিয়ে কিছু পাক করতে পারবেন না, কারণটা কি চুলাটাই ছোট, এত বড় পাতিল ওইখানে ধরবেও না এবং কি ওই পাওয়ারও নেই। তাই আমি এই গ্যাসের চুলাটা বাই করেছি এবং এই পাতিলগুলো আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করেছি শুধুমাত্র এই বিরিয়ানি পাকানোর জন্য। তো আজকে আমার ওয়াইফ এই বিরিয়ানি পাক করবে। এটা হলো গ্যাসের বোতল, আর এটা হলো আমাদের চুলা, এটা হলো ওভেন। আর দেখুন এ হলো চুলা, এখানে কুক করে খুবই স্মল, এইখানে পাক করা খুবই কঠিন। এই পাতিলে বিফ কুক করবে বিরিয়ানির জন্য। এখানে মাংস কুক হয়ে গিয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, আমি ছিলাম ডিউটিতে, তাই আয়সা দেখি মাংস হয়ে গেছে। মসজিদের জন্য আমাদের বিরিয়ানি রেডি। প্রায় 70 জনের মতো আমরা আয়োজন করেছি। এগুলো হলো কন্টেনার, ওইখানে চামিচ আছে, 7 আপ সবার জন্য 1 কন্টেনার এবং 1 7 আপ। কেউ যদি বেশি খেতে পারে সমস্যা নাই, তাকে বেশি দেওয়া হবে। আমাদের আরো বিরিয়ানি আছে এখানে। লোক আমাদের এই যে বিরিয়ানি, এইখানে আরো বিরিয়ানি। তো আমি মাংসের ভিডিও করতে পারি নাই পাকানোর, যেহেতু আমি ডিউটিতে ছিলাম, অর্থাৎ আমার ওয়াইফ পাক করে ফেলছে, তাই আমি মাংসের ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই। দেখুন বিরিয়ানি, এই হলো বিরিয়ানি। ফ্লোরে চুলা ফিট করে তারপর পাকানো হয়েছে। তারপরে এখানে হলো আর একটা বিরিয়ানির পাতিল, বিরিয়ানি। এই হলো বিরিয়ানি, প্রায় 70 জনের মতো, 70টা প্যাকেট আমরা করব বিরিয়ানির। আর এখানে হলো এটা, তার সাথে আপনার 7 আপ আছে, তারপর ওয়াটার আছে। এইসব দেশে বাইরে পাক করা যায় না, তো তাই প্রবলেম, তাই বাসার ভিতরে আপনার সব কিছু করতে হবে হেলথ অ্যান্ড সেফটির কারণে। এবং আমি মসজিদে যাব তখন ইনশাল্লাহ ভিডিও করব। তো বাকিটা আল্লাহ ভরসা। এখন আমরা বিরিয়ানিগুলো প্যাক করব এই কন্টেনারের ভিতরে। তারপরে আপনার এই লিড দিয়ে কভার করে রাখবো, যাতে করে বিরিয়ানিটা ওয়ার্ম থাকে। তারপরে আমরা বিরিয়ানি নিয়ে যাব। তো দেখতে থাকুন, বিরিয়ানি ঢুকাইতেছি। এখানে আপনার ডিম দিলাম, তারপরে বিরিয়ানি দিয়ে ফিল আউট করবো ফুল বক্সটা। এখানে 70 জনের মতো 70টা প্যাকেট করব আমরা। কারণটা কি আমাদের মসজিদে 60 থেকে 70 জন অথবা 50 জন লোক হয় জুমার নামাজের সময়। এই অবস্থা, সেই অনুপাতে আমরা এই প্যাকেট করব। তারপরে আমরা বাসায় কিছু বিরিয়ানি দেবো ফ্যামিলিদেরকে। আমরা এখানে প্রায় 10-12 জন ফ্যামিলি আছি আমরা এই এনএসকোটি টাউনে, তো তাদেরকেও আমরা দেবো ইনশাল্লাহ। তো বাকিটা আল্লাহ ভরসা, তো আপনারা দেখতে থাকুন। আসলে বিদেশের বাড়িতে একটু সমস্যা, কারণটা কি কোনো লোকজন নাই, তো এই মেন সমস্যা, সবাই ব্যস্ত থাকে। আর আমি অফিস থেকে আসছি, আমার ওয়াইফ এইগুলি করে রাখছে, আমি এসে দেখি ফুল বিরিয়ানি করা শেষ। আমি এখন প্যাকেট করতেছি 1 বাই 1। আমরা এইভাবে করতে থাকবো প্যাকেট, হাইজেনিক পদ্ধতিতে আমরা এই বিরিয়ানিটা প্যাকেট করতেছি, যাতে করে কোনো ডাটি বিরিয়ানিতে প্রবেশ না করে। সেই কারণে আমি এই হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। এবার প্রত্যেকটা বিরিয়ানিতে 1 পিস ডিম, তারপরে বিরিয়ানি চলে যাবে। আমি এইভাবে সমস্ত প্যাকেটগুলি করতে থাকবো। তারপরে এই বক্সে ঢুকে আমি কারে করে নিয়ে যাব মসজিদের উদ্দেশ্যে।
আমাদের বিরিয়ানি প্যাকেট করা হয়ে গেছে। এই বক্সের ভিতরে সব বিরিয়ানি আমরা 70টা প্যাকেট করেছি, রেডি ফর মুসল্লিদের জন্য। তা আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ইসলামের খেদমত করে যেতে পারি, আল্লাহ যতদিন এই দুনিয়াতে বেঁচে রাখেন। And I bear witness that Muhammad ibn Abdullah is his slave and messenger. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. O you who believe, fear your Lord and not die only in the state of Islam, in the state of submission to Allah subhanahu wa ta'ala. O you who believe, fear your Lord who created you from a single soul, and from that created his mate, and from that scatters many men and women, and fear him subhanahu wa ta'ala and know that he is the ultimate monitor over us. O you who believe, fear your Lord and not say only the truth, قولا معروفا. In return, يصلح لكم أعمالكم. He'll rectify for you your affairs. ويغفر لكم ذنوبكم. And he'll forgive your sin. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. And whoever obey Allah and his messenger, indeed he has achieved the best reward. As to what it follow, indeed the best book is the book of Allah, and the best guidance is our Prophet Muhammad alayhi afdalus salati wa atammu taslim. My brother of Islam, as we all know, we already entered the month of Sha'ban. And when we speak about the month of Sha'ban, we speak about the month that will come after Ramadan. After Sha'ban is what? Is Ramadan. And the month of Sha'ban is very important for us, my brother of Islam. Because in the month of Sha'ban, we need always to prepare ourselves for what? For the big month. For the month that where Allah subhanahu wa ta'ala will forgive all our sin. And in the month that Allah subhanahu wa ta'ala will change people from one person to another person. So in that month, in this month, we should prepare. How we should prepare? We should do a plan. It's like when you go to the gym, you do a plan. You know, you'll eat this and that, and you need to do a lot of exercise and this and that. It's the same in the month of Sha'ban. You do a plan for what? For the month of Ramadan. From now, my brother of Islam, not tomorrow, not one day before Ramadan or the night of Ramadan, people, let me prepare myself. Assalamu alaikum, brother. Assalamu alaikum. So what is it, brother? Yeah. Marriage day. So what is it? What is the occasion, brother? Just, Jazakallah khair. that's all. The Muslim brotherhood. Yeah, for Muslim brother. Take one. Hate, take food. Assalamu alaikum. Have a 7 up. Thank you so much. No problem. Alhamdulillah. Just one drink. Yeah, thank you. 100. For him. For him. Yeah, no problem. Thank you, brother. الحمد لله وبركاته الحال الحمد لله والله رضا الحمد لله الحمد لله على كل حال رضا والله اتفضل يا حاج Yeah, take for you, okay? No problem at all. No problem. Assalamu عليكم alaikum. السلام وبركاته Sivasur, inshallah. Assalamu alaikum. For you, brother? Yeah. One second, brother. For you, brother? That video, Allah, you know that man, I always listen to him, like, you know. Yeah. No problem at all. Videos like short. Assalamu alaikum, Mustafa. How are you? مصطفى Good. الحال الحمد لله وبركاته صدقكم والله حرام على حاج ان شاء الله اتفضل يا حاج اسف يا شيخ مصطفى كيف Yeah. No problem. Please. No problem. السلام عليكم السلام عليكم Thank you very much. No problem. Thank you very much. No problem. See you, inshallah. Then, leave it. Assalamu alaikum. No. Assalamu alaikum. السلام عليكم Yeah. No problem. That's yours. No drink, na? Assalamu alaikum. Then, one second. Thank you very much, brother. Yeah. All right. Yeah. Thank you. Take that one. Yeah. Then. Assalamu alaikum. Yeah. Assalamu alaikum, brother. Thank you. Yes, sir. Yeah. السلام عليكم Assalamu alaikum, brother. For you. Thank you. No السلام عليكم brother how are you Assalamu alaikum. السلام عليكم Assalamu alaikum, brother. Yes. This is drinks here. الله Assalamu alaikum. عليكم Assalamu السلام alaikum. This is yours. Here, please. Yeah. Take it. Yeah. Drinks. Take it. 7 up. Assalamu alaikum, brother. This is yours. Please. thank you Assalamu alaikum, Sheikh bhai. Yeah, Mr. Eto.
He's the chef. You're the chef. This. How's life? You good? One drinks for his. Sorry. Take a drink. Yeah, for everybody, yeah. Have a drinks over there inside here. No problem. Yeah. Thank you, brother. Assalamu alaikum, brother. This is our Imam. This mosque. He's a great man. So, Wallahi, thank you so much. Wallahi, this brother here is a gentleman. Wallahi, thank you very much. Wallahi, he's very good. You know, he served the masjid very good. MashaAllah, he opened the masjid every day. May Allah subhanahu wa ta'ala reward him. May Allah subhanahu wa ta'ala make it Ya Rab. in his deeds. And all this, inshallah, Allah subhanahu wa ta'ala make it in his deeds. Ya Rab. All the food, everyone gives for the sake of Allah subhanahu wa ta'ala is very important, my brother for Islam. It's always good to give, you know, to our brother and help each other and serve Drinks. each other. And may Allah subhanahu wa ta'ala One reward second. him. Oh, drinks. Yeah. Thank you, brother. For you. Thank you. Bye, আমি যে নিতেছি বাসা থেকে Inshallah. Sorry, yes. Yeah. Brother. Enjoy. 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 Enjoy, brother. এই হলো আমাদের মসজিদ। আমাদের মসজিদের নাম ওয়াক্সফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার। আমরা কিছু বাংলাদেশি এনএসকর্তি টাউনে বসবাস করে আসতেছি। সেই বাঙালিদের উদ্যোগে এই মসজিদটা করা হয় এবং সবার সাহায্য সহযোগিতায় এই মসজিদটা চলতেছে। এটা একটা রেন্টেড অর্থাৎ ভাড়ায় এই মসজিদটা চলতেছে। বিভিন্ন কমিউনিটির লোকজন এখানে সাহায্য করে, বিশেষ করে বিভিন্ন মুসলিম দেশ থেকে এসে এখানে বসবাস করে আসতেছেন। তাদের সহযোগিতায় এই মসজিদটা চলতেছে। তো আপনারা দোয়া করবেন আমরা যেন একটি পার্মানেন্ট মসজিদ তৈরি করতে পারি, সেই চেষ্টা অবশ্য আমরা করে যাচ্ছি এবং আপনারাও দোয়া করবেন। এটা হলো মসজিদের ডোর আর এটা হলো মসজিদের সাইন। আমাদের মসজিদের নাম ওয়াক্সফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার, অর্থাৎ এনএসকর্তিতে আমরা বসবাস করে আসতেছি। এটা হলো ওয়াক্সফোর্ড কাউন্ট্রির মধ্যে, তাই ফুল নাম রাখা হয়েছে ওয়াক্সফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন একটি স্থায়ী মসজিদ করতে পারি। বাকিটা আল্লাহ ভরসা। আমি একজন প্রফেশনাল ইউটিউবার নয়, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি একটি সরকারি জব করে আসতেছি। এখানে আসা আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরা, জাস্ট এটাই। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সৎ কাজ করি, সৎ উপার্জন করি। আমরা কারো উপকার করতে না পারি, সাহায্য করতে না পারি, আমার দ্বারা আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা আমরা করব। এবং আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাই এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।